আমারে এমন কমিউনিটি আটকাই রাখছে, আমার মুখ দিয়ে রক্ত বের হইছে। তোমারও আমার উনি মেয়েদের ডাইকে নিয়ে বা পড়া যখন আমাদের ক্লাসে মাঝে মাঝে উনি ক্লাস দিত আমাদের, আমরা যখন ক্লাস 8 বা 7 এ পড়তাম, উনি মেয়েদের ডাইকে নিয়ে যখন পড়েন উনি মেয়েদের হাত মানে পিছে একদম হাত বুলাইছে। এটা কি কোনো শিক্ষক করে? বরিশালের বনারীপাড়া দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু হয়েছে। প্রধান শিক্ষক জামাল হোসেনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে স্কুল শিক্ষার্থীরা, এলাকাবাসী ও শিক্ষকবৃন্দরা বিক্ষোভ ও তার অনিয়মের দেওয়ালিকা লিপিবদ্ধ করেন। কিছুদিন পূর্বে তার পদত্যাগ পত্রটি নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মত সৃষ্টি হলে এ বিষয়ে তদন্তে নামে উপজেলা প্রশাসন। গঠন করা হয় তদন্ত কমিটি। স্কুল শিক্ষার্থীরা 18টি অভিযোগ এনে তাকে স্কুল থেকে পদত্যাগে জোর দাবি তোলেন। মেয়েদের জোর করে মেকআপ খোলা, পিঠে হাত দেওয়া, অনুষ্ঠানে টাকা তুলে অনুষ্ঠান না করা, স্কুলে সিসি ক্যামেরার ফুটেজ নিজের স্ত্রীকে দেখানো, শিক্ষকদের মানসিক চাপ সৃষ্টি, নিজের স্বেচ্ছাচারিতা সহ 18টি সুনির্দিষ্ট অভিযোগে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কৃতন্ত কমিটি গঠন করা হয়। গত বুধবার সকাল 11টায় তদন্ত কমিটি দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে তদন্ত করতে গেলে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি তোলেন। পরে ফোন দিয়েছে, এলাকার ভিতরে পাতি নেতা আছে দুইজন, একজন হচ্ছে হারুন, একজন হচ্ছে মাহবুব খলিফা। তাদেরকে ফোন দিয়ে আনছে, ফোন দিয়ে আনার পর বলছে আমি এরকম মারছি ভাই, কি করবো যে আপনি কিছু করে আপনার গার্ডিয়ানদের খবর দেন। তারপর গার্ডিয়ানের খবর দিয়েছে, খবর দেওয়ার পর বলছে যে আমি কিন্তু আপনার তো আর জানে, আমার গার্ডিয়ান তো আর জানে না যে কেমন ভাবে আমারে মারছে, ওই কথা বলছে। তারপরে আমারে এমন কমিউনিটি আটকাই রাখছে, আমার মুখ দিয়ে রক্ত বের হইছে। তোমারও আমার তুমি কোন ক্লাসের ছাত্র? আমি 10ম শ্রেণীর ছাত্র। আমার নাম কি? আমার নাম সানি। আচ্ছা, তারপরে এই যে আমার একটা মনে আছে, নাইনি পরে বলো, উনি মেয়েদের ডাইকে নিয়ে বা পড়া যখন আমাদের ক্লাসে মাঝে মাঝে উনি ক্লাস দিত আমাদের, আমরা যখন ক্লাস 8 বা 7 এ পড়তাম, উনি মেয়েদের ডাইকে নিয়ে যখন পড়েন উনি মেয়েদের হাত মানে পিছে একদম হাত বুলাইছে। এটা কি কোনো শিক্ষক করে? একজন দুর্নীতিবাজ কখনো শিক্ষক হইতে পারে, আর একজন শিক্ষক কোনোদিন দুর্নীতিবাজ হইতে পারে না। উনি শিক্ষক হয় এরকম কিভাবে করে? একজন তার তো বাসার মেয়ে আছে না, সে একটা মেয়ের সাথে কিভাবে মেয়েদের হিসাব খোলায় উনি এভাবে হিসাব খোলায়? মুখ খুললে দেখে উনি বলে কি জানেন, আমরা যখন বলি যে না স্যার আমরা তো ফাঁস পর্দা করি, আমরা মুখ খুলতে পারবো না, যে আমরা বাহিরের কেউ আমরা মুখ দেখাই না, তখন উনি বলে কি আমি তোমার বাবার সমতুল্য, রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট করো তোমাদের মুখ দেখলে আমরা কিভাবে চিনবো, বা এই মেয়েটা যে আমাদের স্কুল করে এটা আমরা কিভাবে বুঝবো? এই জন্য উনি মুখ খুললে দেখেন। তোমরা বলো কি এটা সত্য ঘটনা? সবাই জানে। আর ওই যে ও ছানি যা বললো এটা কি সত্য? যে সময় মনে চায় যে স্যার টাকা লাগবে 10,000 দেন, তারপরে স্যার লিটন স্যার বলে যে আপনারা স্বাক্ষর দিয়ে তারপর নিতে পারেন। সে স্বাক্ষর দেয় না, বলে তুমি দাও স্বাক্ষর, তুমি স্বাক্ষর দাও। মানে উনি বুঝাইতে চাইতেছে যে টাকা উনি স্কুল দিয়ে নিতেছে না, স্কুল ওনার কাছ থেকে টাকা নিতেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা কথা আছে, চতুর্থ শ্রেণীর আমাদের একজন দপ্তরি ছিল, দপ্তরি আব্দুল হাই কি, সে তার কক্ষে ছিল, মানে স্যারে কাজ করতেছে, তার কাগজপত্রগুলো গুছিয়ে কাছে দিতেছে, সে চেয়ারে বসা ছিল। একটু পরে হুট করে আওয়াজ হয়েছে, সে নিচে আর ওই দপ্তরিও তার রুমে, এই দুজনে একই রুমে, আর উপরে স্যারেরা আমাদের ক্লাসে আছে কিছু সংখ্যক লাইব্রেরিতে। এত জোরসে একটা ঝাড়ির আওয়াজ হয়েছে, স্যারেরা শুনে নিচে আসছে। নিচে আসার পর যে গেছে, এরপর বলতেছে না কিছু হয় না, মানে নরম স্বরে সেটা ঝাড়িতে সেটা বুঝাই দিতেছে না, বলতেছে যে না স্যার তেমন কিছু হয় নাই, আপনারা যাইতে পারেন। উপরে আসছে, কিছুক্ষণ পরে শুনে সে নাকি মারা গেছে। তদন্তকারী কর্মকর্তাগণ শিক্ষকদের নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত হলো সকল অনিয়ম ও অভিযোগ নিয়ে লাইব্রেরির কক্ষে বসেন। সেখানে শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের তথ্য মৌখিক লিখিত আকারে তুলে ধরেন। তখন তদন্তকারী কর্মকর্তা বনারীপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার তাদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং লিখিত আকারে তাদের বক্তব্য লিখিত আকারে দিতে বলেন। এ সময় তার সাথে ছিলেন একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, রিয়াজ উদ্দিন মৃদ্ধা। পরবর্তীতে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বক্তব্য নেওয়া হয়। ওই বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তার মেয়ে তার বাবার মৃত্যুর জন্য প্রধান শিক্ষককে দায়ী করেন। বর্তমানে স্কুলটিতে চরম অশান্তি দেখা দিয়েছে। তদন্ত কমিটির সদস্য রিয়াজ মৃদ্ধা বলেন, তদন্তে কী রিপোর্ট আসবে এখনই বলা যাচ্ছে না, তবে এখানকার একটা লোকও প্রধান শিক্ষকের পক্ষে নেই কিংবা তার পক্ষে একটি কথাও কেউ বলছে না।